রাত মশার কামড় খাবি কেন যে তোরা দুনিয়াতে আসলি মশার কামড় খেতে রে দুধ খা মাইটা এদিকে এ সাইডে দুটো ছাগলের বাচ্চা হয়েছে দুটো দুরকম নে দুধ খা এই সুজা খা খাবে নাকি তাই এখন খাবে না ওটা কি খাচ্ছে আমাদের দুটো ছাগলের বাচ্চা হয়েছে এটা মেয়ে বাচ্চা আর এটা ছেলে বাচ্চা এদিকে পরিষ্কার হয়ে গেছে পা করতে লেগেছে মশার কামড় খাবি আর থাকবি দুপুরবেলা তোর বাবাকে জিজ্ঞাসা ছাগলটা এমন করছে ছাগলটা তো হয় রাতের বেলা দেখি তো ভাব দেখি তোর মুখ আমার ভরেতে দেখতে ভাব দেখি তোর মুখে জোর আছে কিনা দেখি এখন কি থাকে নাকি একটু বড় হোক না দেখছি আর কি কেমন মুখের জোর এখন থেকে খেতে পারবে কিনা পারবে ঘাস দিচ্ছে মশা কামড় খাবে এটা মাঠে ঘাস নেই কিছু নেই পাতা মাথা দিতে হবে পেঁপে করছিস খুব বদ এটা শুধু এটা ধরে টেনে দেবে থামা ডাক দিচ্ছিল দেখ ছাগলের বাচ্চা হয়েছে আছি নেই বাবা সময় নেই যখন তখন কখন দেখলাম মা হ্যাঁ কখন দেখেছো আমার ডাক দিল আমরা আসার একটু আগেই তার অনেক আগে হয়ে গেছে কখন আমি দেখিনি 6:30 6:30 হবে 6:30 সময় হয়েছে ওখানে টিচার ডে পালন হওয়ার জন্য ওইটাই হচ্ছিল ওইসব নিয়ে আলোচনা করছিলি মোট 500 টাকা উঠে গেছে কে গো হ্যাঁ কে আমি দেবো 50 হ্যাঁ দাদা দেবে 100 আচ্ছা সবাই 100 40 টাকা হয়ে গেল দাদা দেবে 100 তুই দিবি 50 তাহলে 150 টাকা হলো তো 40 টাকা কোথায় 40 টাকা না 150 টাকা হলো না 300 টাকা উঠে গেল হ্যাঁ আর কে দেবে বলো কে মনোজয় বিজয় বিষ্ণু হ্যাঁ হয়ে গেল 300 টাকা আর আমি আর গবি দিলাম কত 50 100 হয়ে গেল 50 300 টাকার কেক 20 টাকার সেই বেলুন 20 টাকা না কত টাকা নিয়ে আসবে তারপরে এসে হাটে বাইরে নিয়ে আসবে কত বড় কেক নিয়ে আসবে হ্যাঁ কত বড় কেক নিয়ে আসবে ভালো না বড় অত বড় না 300 টাকা নিয়ে আসবে এই বামন পুকুরে যাবে না ওপারে যাবে কেক নিয়ে আসতে হ্যাঁ এই পারেই যাবে
সে একটু ওদিক মানে হসপিটালের দিকে বলছিল তো বিষ্ণুর মা। বিষ্ণুদের বাড়ি গিয়েছিলি হ্যাঁ, না দোকানে আলোচনা করলি? দোকানের সামনেই। দোকানের সামনে। পনবের মা না, পনবের মা না, বিষ্ণুর মা মা বললো এখানে সে উল্টে উল্টে পড়ে যাচ্ছে, ওইখানেই পাওয়া যাবে। হ্যাঁ এখানে হ্যাঁ। দুধ খেলো। যে তোরা মশার কামড় থেকে আসলি দুনিয়াতে, হ্যাঁ। কি মশা! এত মশা! দাদু এসছে? জানি না। দাদু আসেনি? এই! দেখ। যা, খাওয়া দে এবার। কাপড়টা পাল্টা দিলাম। একটার উপর একটা বসে আছে। বন্ধ করে দে রে।